বেটুকে স্নান করিয়ে এরকম একটা র্যাপারের মধ্যে পুরো করে দিয়েছি, কারণ ও প্রচণ্ড হাত কাটছিল। আর গরম জলে যেহেতু স্নান করিয়েছি তার জন্য এরমভাবে আটকে রেখেছি। তখন হাত বের করতে পারছে না বলে কি করছে, কি এটা খুলে দে বলছিস? খুলে দে। স্নান হয়ে গেছে? তো বেটুকে তো স্নান করে দিয়েছি, যেরকম করে বেঁধে রেখেছি। এখন ঠান্ডাটা আজকে খুবই পড়েছে, তো বেডরুমের থেকে এখনই ডাইনিং রুমে নিয়ে যাব ওকে। আর চুপ করে এখনও শুয়ে আছে, আর মাঝে মাঝে হাতটা খেতে পারছে না বলে যা করছে। তো এখন ওকে খাওয়াবো না, একটু আগে বমি করে দিল কেন জানি না। তো যাই হোক, এখন একটু খাওয়াবো না, এখন খাওয়াবো না, একটু পরে ওকে খাওয়াবো। তারপরে এই যে ঘুমায়, কারণ সকালে ওকে ডেকে তুলতে হয় ঘুম থেকে রীতিমতো, আর রাত্রে হচ্ছে ঘুমা রে করতে করতে মানে কখন যে ঘুমায় ওর কোনো ঠিক ঠিকানা থাকে না। এক একদিন 1টা 2টো, কোনোদিন 1:30, কোনো ইয়ে থাকে না। কবে ঠিকঠাক টাইমে ঘুমাবি? তো যাই হোক, এখন বাকি কাজকর্ম করবো, তারপর তোমার সাথে সবটা শেয়ার করছি। শীতে আমার বাচ্চাটা পুরো জুবুথুবু হয়ে গেছে, তাই তো? এই যে বেটু বেচারার এই ইয়েটা, যেটা পুরো র্যাপারটা অনেকটা বড় হয়েছে, তার জন্য মাথাটা ঢেকে যাচ্ছে, চোখ ফোক পুরো ঢেকে যাচ্ছে বারবার করে। পাপা ঠান্ডা লাগছে? ও কত ঘুম দিনের বেলা পাপাটার। তো আমাদের তো স্নান সব হয়ে গেছে, আমার হয়নি, বেটুর হয়ে গেছে। একটু পরে বেটুকে খাওয়াবো, তারপরে বেটু আবার ঘুমাবে, তাই তো? কখন ঘুমায়? দিনের বেলা তো অনেক ঘুমায়, আর রাত্রে হচ্ছে ওকে ঘুম পাড়াতে হয়। চলো বেটু, আমরা ডাইনিং রুমে গিয়েই থাকি। সবাইকে বলো হ্যাপি উইন্টার, বলো হ্যাপি উইন্টার, বলো আমি যেন সুস্থ থাকি উইন্টারে, আমার খুব ঠান্ডা লেগে যায়। বলো হ্যাপি উইন্টার। বলবে না? তোমার উইন্টার ভালো লাগে না? তো ফ্লিপকার্টে দুটো অর্ডার দেওয়া ছিল, একটা হচ্ছে ব্যাগ, আর একটা হচ্ছে বেবি ক্যারি ব্যাগ, যেটা কি মানে এরকম বুকের কাছে নেওয়া যায়। আর একটা ব্যাগ অর্ডার করা ছিল, যেটা ডাইপার ব্যাগ বলে। তো এই দুটো জাস্ট দিয়ে গেল, ভালোই হলো একবারে দিয়ে গেল, নাহলে বারবার করে আমাদের কলিং বেলটা তো অফ করা, যেহেতু বেটু যখন তখন ঘুমোয়। আর তো দেখাচ্ছি ব্যাগটা, বেশ ভালো, আমি রিভিউ দেখেছিলাম ফ্লিপকার্ট থেকে, তো দেখাচ্ছি তোমাদের। এটা আর কি ডেলিভারি দেওয়ার সময় ওপেন বক্স মানে ভিডিও করতে হবে, তো উনি করেই গেল। এই যে ব্যাগটা বেশ সুন্দর, এখানে ছোট যে দুধের বোতলগুলো সেগুলো নেওয়া যাবে। একটা ব্র্যান্ডেড ব্যাগ একটা, এই যে কোম্পানির মাদারলি, আর বেশ ভালো ব্যাগটা। ও ভেতরে অনেকটা স্পেস আছে, এরকম খাপ খাপ করা আছে। মোট প্রবলি ব্যাগটা রিভিউ দেখেছিলাম, খুব ভালো। এটা কোথায় লাগাবে আমার এখনো ভালো করে দেখা হয়নি। বেশ বড় সড়ো আছে, এরকম হাতেও নিতে পারবে, পিঠেও নিতে পারা যাবে। বেবি ক্যারি ব্যাগ যেটা বুকের কাছে নেওয়ার, এটা রাত্রে পরে সন্তু আসলে খুলবে, এখন বেটুকে একটু খাওয়াতে হবে, এটা পরে খুলবো। তো এটা খুলে দেখার জন্য খুলে নিতে হলো, তো বেশ ভালোই হয়েছে। এই যে আর একজনকে ঘুম পাড়াচ্ছে, সে একবার করে ঘুমোচ্ছে, আর যেই রেখে দেওয়া হচ্ছে উঠে যাচ্ছে। ঘুমিয়ে গেলে তবে ফ্লিপকার্টের পার্সেলটা খুলবো। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে আমি করেছিলাম হচ্ছে ডালিয়া, আর সঙ্গে ডিম ভাজা, আর একটু পাঁপড় ভাজা করেছিলাম, একটা পাঁপড় ভেজেছিলাম। এই দিয়ে আমরা খেয়েছি। আর এখন তোকে ঘুম পাড়াচ্ছে, ঘুমিয়ে পড়লে শুয়ে দিলে তারপরে হচ্ছে আমি ওই পার্সেলটা খুলবো, মানে সন্তুকে দিয়ে খোলাবো। তো এখন ঘড়ি কাটা বাজে 11:30। আবার উঠে গেলে অবস্থা খারাপ, ও এত তো ঘুমানোর কথা নয়, দেখা যাক। এই যে ফ্লিপকার্টের পার্সেলটা নিয়ে বসেছে, আর এদিকে বেটু আপাতত ঘুমিয়েছে। আপাততটা কতক্ষণ আমি জানি না,
এটাতে আছে বেটুর ক্যারি ব্যাগ, মানে বেটুকে নেওয়ার ব্যাগ। এর ভেতরে বসিয়ে দেখতে হবে, আবার অনেক বাচ্চারা না এর ভেতরে বসতেই চায় না। দেখো তোমার বেটু আবার কি করে, পাপা পাপা কি করে। না বসলে খুব মুশকিল, আমি এরকম করে করে নিয়ে যেতে পারি না। দেখি, দেখা যাক ব্যাগটা কেমন। আর ছিল কালো, কালারের ভ্যারিয়েশন বেশি ছিল না, একটু আসতে। হ্যাঁ, আমাকে দাম করে নেবো, একটু দেখি, আমার একটু বলে দাও। ভগবান, এটা নিচের দিকে এরকম থাকবে, এই যে মাথার এই যে এইটা মনে তো হচ্ছে তাই। কিছুই বুঝতে পারছি না, এর আগা মাথা কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। ভীষণ এক্সপিরিয়েন্স লোক তো আমরা। বেটুর জন্য একবার নড়ে নড়ে উঠলো, বেটুর জন্য আস্তে আস্তে কথা বলতে হচ্ছে। আচ্ছা, আমরা একটু এক্সপ্লোর করে নিই ব্যাপারটাকে, তারপরে দেখাচ্ছি। এটা কি নিয়েছো, মুখটা এরকম করে রয়েছে কেন? বেটুর জন্য পুরোটাকে, এটা মানে কোথা দিয়ে বসাবো কি করবো পুরোটা করতেই পারে না। কাছে আসো, জোরে বলা যাবে না, এই যে ঘুমোচ্ছে। আমি তো দেখিয়ে দিলাম। একবার টিকটকটা খ্যাচ করে খুললো সন্তু, এরকম করে উঠলো। বাবা আমি বন্ধ করে রেখেছি, বাকিটা আমি কালকে দেখবো যে কিভাবে কি বসিয়ে করা যায়। অনেক কষ্টে ঘুমিয়েছে আজকে 11:30টার মধ্যে। আমি জানি না কতক্ষণ জেগে থাকবে, কতক্ষণ ঘুমাবে। তো আমি অর্ধেক শিখেছি, মানে নেওয়াটা আমি শিখেছি যেভাবে নিতে হয়, কিন্তু কিভাবে ওদের বসাবো আরো কতগুলো টিকটক রয়েছে, আমি বুঝতে পারছি না ওগুলো কিভাবে কি হবে। কবে বুঝবে? কালকে বুঝতে হবে, অ্যাটলিস্ট ও যখন জেগে থাকবে। ওর যা ঘুম, পিন ড্রপ সাইলেন্সে উনি ঘুমাতে চান রাত্রিবেলা। দেখা যাক, আমি এখন ঘুমাতে যাবো তো, তারপরে দেখছি যে আলটিমেটলি ও ঘুমাবে কিনা। চোখটা তো আধা খোলা আধা বন্ধ, যেই লাইটটা বন্ধ হবে চোখটা এরকম করে দেখাবে, হচ্ছে সারাদিন দিওয়ালি হয়ে থাকবে, তবেই ও ভালো ঘুমাবে। তো আজকের মতো টাটা, আমি খুলবো এটাকে। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট। বেটু কি গুড নাইট বলবে? আর গুড নাইট ওকে বেশি কিছু করুন, যে ব্লগ শেষ করেও হইল না শেষ, রাখলাম আর উঠে গেল। কি ঘুম তোর সত্যি, 5 মিনিটও ঘুমাস না রাত্রিবেলা তুই। পাপা তো গুড নাইট বলে দেবে, ওকে এবার ঘুম পাড়াতে হবে। আমাদের তো শেষ হয় না না রাত্রিবেলা, আমাদের ডিউটি চলে, কটা পর্যন্ত চলে আমরাও জানি না। তো আমার এখন আপাতত ব্লগটা এন্ড করতেই হবে, আবার ওকে ঘুম পাড়াতে হবে। একজন এরকম করে আছে, চোখ দুটো এরকম করে, মানে ঘুম পাড়িয়ে শুয়ে একটুখানি ঘুমালো আবার হয়ে গেল, মানে কোনোদিন রাতে একটু তাড়াতাড়ি ঘুমোয় না বাবা। ঠিক আছে, আজকের মতো টাটা, গুড নাইট।